নমস্কার, আমি মৌমিতা। আমার এমজি পাঠশালায় আমার সমস্ত ছাত্রছাত্রীদের জানাই স্বাগত। এবছরের আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সিলেবাসটা পরিবর্তন হয়েছে, আমরা সবাই জানি। এবং 11-এর ক্ষেত্রে অর্থাৎ একাদশ শ্রেণীতে 2টি সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণীতে 2টি সেমিস্টার। আমি আজ এই সিলেবাসটা নিয়েই কিছু কথা বলবো। হয়তো আমার একাদশ এবং দ্বাদশ ছাত্রছাত্রীদের উপকার বা কাজে লাগতে পারে। কারণ আমরা জানি কোনো বিষয়কে পড়ার পূর্বে বা পাঠ শুরু করার আগে তার সিলেবাস, তার পাঠ্যক্রম এবং পরীক্ষার যে নিয়মাবলী সেগুলো নিয়ে আমাদের জানতে হবে, তারপর পড়া শুরু। তো আজকের আমাদের বিষয় হচ্ছে সিলেবাস বা একাদশ দ্বাদশ শ্রেণীর সিলেবাসটি নিয়ে বক্তব্য। একেবারে শুরুতেই দেখতে পাচ্ছেন, স্ক্রিনে দেখা যাচ্ছে একাদশ শ্রেণীর যে বইটি, সেটির নাম হচ্ছে সাহিত্যানুশীলন, উচ্চ মাধ্যমিক সাহিত্য সংকলন, বাংলা ক, একাদশ শ্রেণী। প্রচ্ছদটি দেখো কি সুন্দর দেওয়া আছে। এটা হচ্ছে প্রথম প্রচ্ছদ অংশটা। তারপর রয়েছে সাহিত্যানুশীলন, উচ্চ মাধ্যমিক সাহিত্য সংকলন, বাংলা ক, একাদশ শ্রেণী। পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক আনুকূল্যে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিনামূল্যে বিতরণের জন্য বিক্রয়যোগ্য নয়, অর্থাৎ এটি স্কুল থেকে তোমরা বিনামূল্যে পেয়ে যাবে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এরপর আসছে তার প্রকাশক ইত্যাদি ইত্যাদি, তাদের বিবরণটি। এরপর রয়েছে কিছু অংশ রয়েছে। এরপর ভারতীয় নাগরিকের মৌলিক অধিকার ও কর্তব্য। প্রত্যেকটি আমি পশ্চিমবঙ্গ সরকারের যে বই রয়েছে তাতে দেখেছি এই ভারতীয় নাগরিকের মৌলিক অধিকার ও কর্তব্যগুলি নিয়ে কিছু কথা রয়েছে। এগুলো কিন্তু দেওয়ার উদ্দেশ্যই হলো আমাদের প্রত্যেকটা নাগরিকের মৌলিক অধিকার ও কর্তব্যগুলো সম্পর্কে অবগত হওয়া। এগুলো জানাটা খুব দরকার, তাই আমাদের বিদ্যালয়ের শ্রেণী থেকেই এগুলো তুলে ধরা হয়েছে। এগুলো তোমরা পড়বে অবশ্যই। তারপরে একটা ভূমিকা অংশ রয়েছে। ভূমিকা অংশটিও পড়া খুব প্রয়োজন, তোমরা ভূমিকা অংশটি পড়বে। এরপর রয়েছে ক্লাস 11-এর যে নম্বর বিভাজন বা কোনখান থেকে কি প্রশ্ন আসবে, কতগুলো প্রশ্ন আসবে, কি মার্কসে আসবে, সেইগুলো।